নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করে চ্যানেলের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। তবে আজকের ভিডিওটা আর ঘরের চার দেয়ালের মধ্যে নেই। ঘর থেকে বেরিয়ে এসেছি, হিন্দমোটর স্টেশনে প্রথমে আসলাম, ওখান থেকে ট্রেন ধরে বালি থেকে বাস ধরে আমরা এখন যাচ্ছি আমরা বালি ব্রিজের ওপর দিয়ে। যারা জানো তারা তো ঠিকই ধরেছ। অবশ্য দক্ষিণেশ্বরের ব্রিজ বলেই আমরা এটাকে চালিয়ে দিই। ওই যে দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির, তবে এটা কিন্তু বালি ব্রিজ। তবে আমি কিন্তু একা নই, আমার সঙ্গে আমার ছেলে মেয়ে আর আমার কর্তাও আছেন। এবারে কোথায় যাচ্ছি চলো সেটা বলে দিই। আমরা সবাই মিলে যাচ্ছি দমদম আমার মেজ ননদের বাড়িতে। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমার ভাগ্নির আইবুড়ো ভাত দেখিয়েছিলাম, যেটা আমাদের বাড়িতে হয়েছিল। তো আজকে আমরা তাদের বাড়িতেই যাচ্ছি। ওর তো বিয়ে, সেই বিয়ে উপলক্ষে যে তত্ত্বগুলো সাজাতে হবে সেগুলো আগে থেকে সব যোগাযন্ত্র আমরা করে রাখছি। তো আজকে থেকে আমরা তত্ত্ব সাজানোটা শুরু করেছিলাম। তবে এই ভিডিওটা কিন্তু আমার এখনকার নয়, এটা ফেব্রুয়ারি 21 তারিখের ভিডিও। সেদিনকেই আমরা গেছিলাম তত্ত্ব সাজাবার জন্য। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দক্ষিণেশ্বরের ব্রিজটাও আমরা পার করে নিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা নীল রঙের সেট মতন, ওখান দিয়ে কিন্তু মন্দিরে ঢুকতে হয়। বিয়েটা ছিল মার্চের 9 তারিখে, কিন্তু আগের থেকে যদি তত্ত্বগুলো ঠিকঠাক করে সাজিয়ে না রাখা যায় না, তাহলে পরে একদম কি বলবো, হুড়োহুড়ি পড়ে যায়। ঠিক মতন তত্ত্বগুলো গোছানো হয় না, কি দেয়া হলো কি নেওয়া হলো এগুলোর একদমই ঠিক থাকে না। বাস থেকে নেমে পড়েছি, আমরা দাঁড়িয়ে আছি টপিন রোডে। এখান থেকে টোটো ধরে আমরা যাব দাদাভাই সঙ্গে, ওখানে ফ্ল্যাটে থাকে আমার মেজ ননদ। এর আগে অবশ্য ওদের ফ্ল্যাটের একটা ভিডিও আমি দিয়েছিলাম। ওদের যখন গৃহপ্রবেশ হয় তখন আমি গিয়েছিলাম, তখন একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আমার ছেলে একটু তোমাদেরকে টাটা করে দিল। পেছনে রঞ্জনবাবু ব্যস্ত হয়ে গেছে, কখন অটোটা ধরবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অটোটা পেয়েছি। চলো তাহলে এবার যাওয়া যাক ননদের বাড়ি। তোমরাও আমার সঙ্গে এসো। অনেকটা দূরেও নয়, আবার হেঁটে যাওয়ার মতোও নয়। চলে এসেছি, নেমে পড়েছি অটো থেকে। আর এই ফ্ল্যাটেই থাকে আমার মেজদি, মানে আমার মেজ ননদ। তো চলো ভেতরে ঢোকা যাক। এই যে গেটে তালা দেওয়া রয়েছে, বেল বাজিয়ে দিয়েছি। আর আমার বড় ননদ মানে বড়দি আগেই চলে এসছে। আর এই হলো শুভ, আমার বড় ভাগনা। ও এসে গেটটা খুলে দিল। এবার আমরা লিফটে উঠেছি। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আর আমার ছেলে তো লিফটে চড়তে পারলে আনন্দের শেষ নেই। আর 4 তলাতে মেজদির ফ্ল্যাটটা। তো চলো তোমরাও আমার সঙ্গে। লিফটের ফ্যানটা চালানো হয়েছে, প্রচণ্ড শব্দ হচ্ছে ফ্যানটার মধ্যে। চলে এসেছি 4 তলায়। এবার চলো ঘরে ঢোকা যাক। এই যে দাঁড়িয়ে আছে আমার মেজদি। এবার চলো আস্তে আস্তে আরও ভেতরে ঢোকা যাক। মেজদি বলছে আমি যে শাড়িটা পরে এসেছি এটা নাকি মেজদিরও আছে। আমি তাহলে তো আর হয়ে গেল, এই শাড়িটা আর বিয়ে বাড়িতে আনা যাবে না। আর রূপু ঘরে ঢুকে আগে সোফাটাকে রিজার্ভ করে নিয়েছে, বলছে যে বিয়ের এই কটা দিন আমি এই সোফাটার মধ্যেই শোবো। এটা মেজদির বেডরুম। আর ওই পাশে আর একটা ঘর আছে, এই ঘরটাতে একটা খাট পাতা রয়েছে। চলো পাশের ঘরটাতে দেখি। এই যে এই ঘরটাতে ঠাকুর রয়েছে। আর এখানে বড়দি পুজো দিচ্ছে। বড়দি আমাদের আগেই চলে এসছে। এই যে বড়দি রূপুকে মিষ্টি দিচ্ছে। এটা হলো ছর্দিও আগেই চলে এসেছে। বড়দি ছর্দি একসঙ্গেই মনে হয় এসেছে। আর এই যে আমার একমাত্র ভাগ্নি অঙ্কিতা, ওর বিয়ে উপলক্ষে আমরা এসেছি তত্ত্ব সাজাতে। আর ও এখন সেজেগুজে রেডি হয়েছে কেন বলো তো? ও যাচ্ছে আইবুড়ো ভাত খেতে। এই ফ্ল্যাটেরই 3 তলাতে, এই ফ্ল্যাটেরই এক বাসিন্দা আর কি, ওদের পরিচিত। এক ফ্ল্যাটে যখন থাকে তখন জানাশোনা তো থাকবেই। তো ওনারা ওকে আইবুড়ো ভাত খাওয়ার জন্য আজকে নেমন্তন্ন করেছে। তো রেডি হয়ে সেজেগুজে হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে সেখানেই যাচ্ছে। বিয়ের আগের কয়েকটা দিন বেশ আদর যত্নেতেই যেন খুব মেয়েদের জীবনটা পার হয়। সবাই বেশ নেমন্তন্ন করে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, সবার যত্নের শেষ নেই। এই কটা দিন সত্যিই খুব স্পেশাল। টাটা, সাবধানে যাস আর পেট ভরে খাবি। আর আমার ছেলের জল মিষ্টিটা এখানে রয়ে গেছে, খাওয়া হয়নি। তা এখন এটাকে খেয়ে নিই। চলো জল মিষ্টি খাওয়া দাওয়ার পর একটু গল্পটা স্বল্প করলাম। তারপরে এখন চলে এলাম আবার দুপুরের খাওয়া দাওয়া। রান্নাবান্না সারা হয়ে গেছে। এখানে রূপুর বাবা আর আমার ভাগ্নেটা খেতে বসেছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো। এখনও জামাইবাবু আসেনি। তারপরে আমার মেজ ননদের যে ছেলে গোপাল, ও আমার আর এক ভাগ্নে, সেও এখনও কাজের থেকে আসেনি। দুপুরের খাওয়া দাওয়া সেরে এবারে বসেছি সব বিয়ের পোশাক আশাক দেখার জন্য। এখানে বড়দি ব্যাগ থেকে সব বার করছে আর দেখাচ্ছে। আর এটা হলো বিয়ের বেনারসিটা। এই অঙ্কিতা, বেনারসিটা একটু খুলে দেখা না।
এই দেখো বেনারসিটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর। আর এখানে নিচে বর্দি বসে রয়েছে, তো বলছে সেলসম্যানকে দেখাও, তাহলে সেলসম্যানকে তো আগেই দেখে দিয়েছি। আর এইটা হলো বিয়ের ওড়নাটা, বেনারসির কালারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমাদের কেমন লাগছে একটু তোমরা জানিও। ছদি আবার একটু মজা করে ওড়নাটার মাথার মধ্যে দিয়ে দিল, মাথায় দিয়ে দেখ যে কেমন লাগছে, আর তো হেসেই কুটুকুটি। আর এইবারে এই দেখো কাকে দেখাচ্ছি, এই যে ইনি বসেছেন কনের বাবা, মানে আমাদের মেজো জামাইবাবু। এরপরে যখন এই সমস্ত জিনিসগুলো সব ট্রেতে সাজাবো তখন আবার তোমাদের কাছে আসবো। তো এখন আপাতত রাখি। এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি। এটা 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 কিসের শাড়ি গো? এটা ওর পরার শাড়ি। ও যা যা, ওটা তো বিদ্যুৎ শাড়ি। আর এটা হলো ওই যে এটা বিদ্যুৎ শাড়ি, বিদ্যুৎ শাড়ি। এটাও পরার শাড়ি। এইটাও একটা এটা পরার শাড়ি। এটা হ্যান্ডলুম শাড়ি, হ্যান্ডলুম সিল্ক। আর ওইটা হলো মায়ের শাড়ি, ওর মায়ের শাড়ি, মেয়ের মায়ের মাতাজির শাড়ি, মাতাজি। এটা কি ইয়ে করবে গায়ে হলুদের সময়? আচ্ছা, ফুলসজ্জার শাড়ি, ফুলসজ্জার শাড়ি। এটা হলো ফুলসজ্জার শাড়িটা, এটা ওই তাঁত বেনারসি না জামদানি? আচ্ছা, ওই গায়ে হলুদের পোশাক কোনের বাবার আসেনি? কোনের বাবার সেটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আর কি তাঁতের মধ্যে। ও এটা আইবুড়োদের শাড়ি, এটা তো মামি দিয়ে এইটা দেখে যেটা দেখানো আছে এইটা। এবার আমার মেয়ের হাতে যে পোশাকটা দেখতে পাচ্ছ, এটা অঙ্কিতার ননদের জন্য কেনা হয়েছে। উপরের এটা টপটা এরকম, আর নিচে যেটাকে বলে যে পাটলি পাল্লু বলে সেই ধরনের আর কি জামাটা খুব সুন্দর হয়েছে। এখানে বর্দি আর একটা শাড়ি দিচ্ছে, আর যে শাড়িটা এখন রূপু তোমাদেরকে খুলে দেখাচ্ছে, এটা মেজদি আইবুড়ো ভাত দিয়ে এটা অঙ্কিতাকে দিচ্ছে, মানে ওদের বাড়ির এটা শাড়ি আইবুড়ো ভাতের। এবারে অঙ্কিতা যে গিফটটা খুলছে সেটা হলো, ও আজকে যেখানে আইবুড়ো ভাত খেতে গেছিলো ওনার আইবুড়ো ভাত দিয়ে এই শাড়িটা ওকে গিফট করেছে। তাও শাড়িটা একটুখানি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই শাড়িটা আজকে যাদের বাড়ি গিয়েছিল আইবুড়ো ভাত খেতে, তারা এটা আইবুড়ো ভাত খাইয়ে এই শাড়িটা দিয়েছে। শাড়িটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগবে শাড়িটা, বেশ হালকার উপরে। শাড়িগুলো কেমন হয়েছে তোমরা একটু জানিও। সকলকে জানাই শুভ সন্ধ্যা। এখনও সন্ধ্যাবেলা আমরা বসেছি, সমস্ত যে তত্ত্বের শাড়িগুলো সব কেনা হয়েছে, ওর শাশুড়ি, ওর কাকি শাশুড়ি, আরও জেঠি শাশুড়ি, পিসি, মাসি টাসি সবার জন্য সেই শাড়িগুলো সব সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে প্যাকেট করার জন্য বসিয়েছি। আরও যে সমস্ত তত্ত্বে আমরা জিনিসগুলো পাঠাবো সেই জিনিসগুলো সবই যতটা পারবো আজকে সব প্যাকেট করে ফেলবো, মানে সাজিয়ে ফেলবো ট্রের মধ্যে। এখানে রূপুর তোয়ালি দিয়ে একটা কিছু বানাবার চেষ্টা করছে, বানাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওটা কি বানানো হবে। তত্ত্ব সাজানো হচ্ছে, এইগুলো করতে করতে চা চলে এসছে। না না, এইটা ভিডিওতে দেখাচ্ছি। এই সংসারের কত কাজ আছে। রাত্রি এখন 10:56 বাজে, এখনও তত্ত্ব সাজানো চলছে। এখন সব কসমেটিক্সগুলো সাজানো হচ্ছে। তবে আজকের মতন আমি এখানে ক্যামেরাটা বন্ধ করব, আবার বাদ বাকি যা আছে কালকে তোমাদেরকে দেখাবো। আর আজকে এটা করা হয়ে গেলে এখন বন্ধও করে দেওয়া হবে, কেননা অনেক রাত হয়ে যাবে, এরপর খাওয়া দাওয়া আছে, তারপরে কালকে আবার ক্যামেরাটা অন করবো। তো ততক্ষণের জন্য শুভরাত্রি। আজকে হলো পরের দিন, মানে 22 তারিখের সকালবেলা। তো সকলকে জানাই শুভ সকাল। আর দেখো সকাল সকাল আমরা সবাই মিলে বসে পড়েছি চায়ের আসরে। এই যে মেজো জামাইবাবু আছে এখানে, ওখানে মেজদি আছে যে জল খাচ্ছিল, আর এই হলো গোপাল, যে মেজদির ছেলে, আর এখানে ছদ্দিও আছে, আর আমিও আছে। সবাই মিলে গল্প করতে করতে চায়ের আসর চলছে। সকালে চা বিস্কুট খাওয়ার পর জামাইবাবু আমাদেরকে নিয়ে এসছে একদম ফ্ল্যাটের ছাদে, এই দেখাবার জন্য কোথায় কি প্যান্ডেল হয়েছে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তো কিছু কিছু ডেকোরেশন করতে লাগবে, যেমন গায়ে হলুদের আছে, তারপর বৃদ্ধি অধিবাস হবে, কিছু বিছানাপাটিও থাকবে, কোথায় খাওয়া দাওয়ার জায়গা হবে, এই সমস্ত জায়গাগুলো দেখাবার জন্য জামাইবাবু ওপরে নিয়ে এসেছে। এই যে টপ ভর্তি জায়গাটা, এই জায়গাটায় হলো গায়ে হলুদের জন্য ডেকোরেশন করা হবে। আর ওই পাশে যে প্যান্ডেলটা রয়েছে সেখানে মানে বৃদ্ধি অধিবাস হবে, কিছুটা বিছানা করা থাকবে, রাত্রেবেলায় যারা শোয়ার, কিছু লোক শোয়ার হলে পরে সেখানে শোবে, এই যে এই প্যান্ডেলটাতে।
এগুলোই জামাইবাবু দেখাবার জন্য নিয়ে এসেছে। আর টপের সব গাছপালা লাগিয়েছে ফ্ল্যাটের লোকেরা, এক একটা টপে বেশ সুন্দর ফুলও হয়েছে। অনেক বড় খোলা ছাদ, বেশ ভাল লাগছে। ছাদের সাইডটাতে চলে এসেছি একটু নিচটা দেখার জন্য। দেখো কতটা নিচে সব গাড়ি যাচ্ছে, লোকজনগুলোকে একটু একটু দেখাচ্ছে। সত্যি আমাকে বলছে বৌদি মোবাইলটা সাবধান, যদি পড়ে যায় না দেখতে হবে না। সত্যি কথাই তাই। এবারে যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি এখানটাতে রান্না বান্না খাওয়া দাওয়ার জায়গা হবে আর কি, সেটাই জামাইবাবু বলছে। ফ্ল্যাটের এই পাশটা একটু তোমাদেরকে দেখায়। এই পাশে রয়েছে একটা ছোট্ট পুকুর, আর দূর থেকে দেখা যাচ্ছে শুধু বিল্ডিং আর বিল্ডিং। বেশ দেখতে কিন্তু বেশ ভাল লাগছে চার সাইডটা। তবে আর বেশিক্ষণ থাকবো না, ছাদে প্রচণ্ড রোদ উঠেছে, থাকা যাচ্ছেই না। তো চলো এবার নিচে যাই। ঘরে এসে গল্প করতে করতে এদিকে সবাই মিলে টিফিনটা খাওয়া হয়ে গেছে। টিফিনে ছিল পরোটা আর ঘুগনি, কিন্তু শুরুর থেকে দেখাতেই ভুলে গেছি তোমাদেরকে। ওই যে সব গল্পে আর কি মজে গেছি। তো টিফিন খেয়ে দুপুরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, সেগুলো আর কিছুই দেখানো হয়নি। তবে এখন আবার বিকেলবেলা তত্ত্ব সাজানো এখনও কমপ্লিট হয়নি। সারাদিন ধরে অঙ্কিতা এগুলো জোগাড় করলো, লজেন্সগুলো, তারপরে লেস কুরকুরে এই সমস্ত প্যাকেট কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে আবার এখন বসানো হয়েছে সাজগুজ করাতে। এই ট্রেটার মাঝখানে একটা পুতুল দাঁড় করিয়ে পুতুলকে এখন ওই ইগলেয়াস লজেন্সগুলো দিয়ে ঘাগরা পরানো হচ্ছে, আর চার সাইড দিয়ে লেসের প্যাকেটগুলো দিয়ে এই ট্রেটা আর কি সাজানো হবে। যেটা সাজানো হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অবশেষে এই ট্রেটা কমপ্লিট হচ্ছে। এবার চলো তোমাদেরকে দেখায় কি সুন্দর লাগছে দেখতে। দেখো পুতুলটাকে ঘাগরা পরিয়েছে লজেন্স দিয়ে, চারপাশে লেসের প্যাকেট দিয়ে সাজানো। আমার তো দেখতে সুন্দর লাগছে, তোমাদের কার কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এই ট্রেটা সাজানো হয়েছে সম্পূর্ণ আলতা আর সিঁদুর দিয়ে। অনেক তত্ত্বই সাজানো হয়েছে, তবে মেজদের ফ্ল্যাটে রাখার এতটা জায়গা হবে না, তাই জন্য পাশের ফ্ল্যাটে সব কিছু ওদের ঘরটাতে রাখা হচ্ছে। তবে সমস্ত তত্ত্বগুলো এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারবো না, বিয়ের সময় তো আরও কিছু তত্ত্ব হবে, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো সব। এই যে এই ঘরটাতে সমস্ত তত্ত্বগুলো রাখা হবে। যার ঘরে তত্ত্বগুলো রাখা হচ্ছে তার একটু পরিচয় দিয়ে দিই। এর নাম হলো মেঘা, আমরা মেঘা বলেই ডাকি। মেঘাদের ঘরে রাখা হবে, আর ওর ছেলে চিৎকার করছে মা তত্ত্ব এসেছে। আর এই দেখো এখানে সমস্ত তত্ত্বগুলো এইভাবেই গুছিয়ে রাখা আছে। এখন আপাতত এরকম থাক, পরে তোমাদেরকে বিয়ের সময় দেখাবো সমস্ত তত্ত্ব। এখন সন্ধ্যেবেলা সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তবে আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়িতে ফেরার জন্য। আজকে আমরা বাড়িতে ফিরে যাব, কিন্তু যেতে পারছি না এই মুহূর্তে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটা থামলে তারপরে যেতে হবে। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর ইতিমধ্যে তত্ত্বসূচি আনা হয়ে গেছে। চলো একটু দেখাই তোমাদেরকে তত্ত্বসূচিটা। এই দেখো খুব সুন্দর তত্ত্বসূচি এসেছে, এর মধ্যে কিছুটা লিখেছে এই যে আমার ছোট ভাগ্নে আছে রাহুল। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।